আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পাঠকারীকে বলা হবে ইকরা, কোরআন পড়ো, তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তার তিলের সাথে পড়েছো, আজ কিয়ামতের ময়দানে তুমি ওই তার তিলের সাথে কোরআন পড়ো। আল্লাহর হাবিব সাক্ষ্য দেয়, একজন মানুষ কোরআন পড়তে থাকবে, একটা আয়াত শেষ হবে একতলা উপরে উঠবে, আর একটা আয়াত শেষ হবে আরেক তালা উপরে উঠবে, আরেক তালা শেষ হবে আরেকটা আয়াত শেষ হবে আরেকটা তালা উঠবে। এইভাবে করে 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 আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন আল্লাতী তাকরাউ বিহা, এভাবে কোরআন পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে অত তালা বিশিষ্ট, অত ফ্লোর বিশিষ্ট একটা বালাখানা বিল্ডিং আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দান করবে। সম্মানিত সুধী, কোরআন মাজিদের প্রথম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমরা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কোরআন থেকে তেলাওয়াত শুনেছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে যদি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে থাকেন, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, তার ওফাত হওয়া পর্যন্ত 23 বৎসর, টোটাল 23 বৎসরে 63 বছর জিন্দিগিতে 40 থেকে 63, এই 23 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন অবতীর্ণ করেছেন। যদি একটা কোরআন অবতীর্ণ হওয়ার সময় লাগে 23 বছর, তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন এটা কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? কোরআন নবীর উপরে কত বছরে অবতীর্ণ হয়েছে? 23 বছরে। আর আমরা বলি কি কোরআন অবতীর্ণ হয়েছে কবে? লাইলাতুল কদরে। কোরআন যদি লাইলাতুল কদরে অবতীর্ণ হয়, তাহলে বাকি 23 বছরের বাকি দিনগুলো কি হয়েছে? এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে শব্দ ব্যবহার করেছেন আনজালা, ইউনজিলু। মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে। একটা হলো নাজ্জালা আর একটা হলো আনজালা। আনজালা মানে হলো একবারে কোনো জিনিস অবতীর্ণ হওয়া, আর নাজ্জালা মানে হলো কোনো জিনিস ধাপে ধাপে অবতীর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, এক্ষেত্রে আনজালা শব্দ ব্যবহার করেছেন, একবারে কোরআন অবতীর্ণ করেছেন। তার মানে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন, এটা এক ধাপে একবারে পূর্ণাঙ্গ কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাকি 23 বছরে কি হয়েছে? বাকি 23 বছরের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাজ্জালা শব্দ ব্যবহার করেছে, প্রেক্ষাপট অনুযায়ী অবতীর্ণ করেছেন। এখন লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবারে অবতীর্ণ করেছেন, আর বাকি 23 বছরে এটা প্রেক্ষাপট অনুযায়ী রাসূলের কাছে এসেছে। এই কথার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে 23 বছরে কোরআন অবতীর্ণ করেছেন, এ কথাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদরে একবারে অবতীর্ণ করেছেন, এ কথাও সত্য। কি করে সত্য হলো? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনটা জিবরিলের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা জায়গা আছে, নাম হলো বাইতুল ইজ্জা। আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে একবারে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ওই প্রথম আসমান থেকে বাকি 23 বছরে রাসূলের উপরে বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করলেন, এবার আপনাদের প্রশ্ন হতে পারে, কোরআন কোরআন কথাটা বলি, কোরআন শব্দের অর্থ কি? কোরআন মানে কি? একটা শব্দ তো মিনিংফুল হওয়া দরকার আছে। কোরআন এটা তো একটা শব্দ, এই শব্দটার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআন এটি 2টা শব্দ থেকে এসেছে, হয়তো কর্নুন থেকে আর নয়তো করউন থেকে। বলুন আমার সাথে, কোরআন এই কথাটা আসছে 2টা কথা থেকে, হয় কর্নুন আর নয়তো করউন। বলেন করউন, করনুন। করউন মানে হলো পড়ো, করউন মানে কি? পড়া, রিডিং। এখন কোরআনকে নামকরণ করা হয়েছে কেরাআত থেকে, মানে পড়া থেকে।
পড়া থেকে কোরআনকে কেন কোরআন বলা হয়? তার কারণ পৃথিবীতে যত গ্রন্থ আছে, পৃথিবীতে পড়ার মতো পাঠ করার মতো যত জিনিস আছে, পৃথিবীর সব বইয়ের পাঠক সংখ্যা যদি একদিকে করা হয়, পৃথিবীর সব পাঠকের থেকে কোরআনের পাঠক সংখ্যা কোটি গুণ বেশি। সুবহান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আল্লাহ তোমার উপরে এক মহান গ্রন্থ অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। আর একটা বলছি করনুন। কি বলছি ভাই? করনুন মানে হলো শিং। করনুন মানে কি? শিং। গরুর মাথার উপরে যে শিং থাকে ওইটাকে কি বলে আরবিতে? করনুন। কি বলে ভাই? এবার বলেন, শিং কয়টা গজায়? দুইটা না একটা? তাহলে মিল আছে কিনা? আছে। করনুন থেকে কোরআন হয়েছে, এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে পৃথিবীর অনেক বই আছে যেই বইয়ের এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের মিল নাই, একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্য নাই, সিয়াক সাবাকের পূর্বাপর অন্তর্নিহিত ভাব ঠিক থাকে না। কিন্তু শিং যেমন একটা গজায় না, শিং যেমন উভয় দিকে কয়টা গজায়? মানে মিল রেখে গজায়। তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, তার কারণ হলো কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এর যে আবেদন, এর যে ছন্দবিন্যাস, এর যে প্রাঞ্জলতা, এর যে সাহিত্যের উঁচু মানদণ্ড, এর যে যৌক্তিক বিশ্লেষণ, এটা একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে মিল, এটা মাঝখানে ছন্দপতন হয় নাই। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আরেকটার সাথে সম্পূর্ণরূপে মিল করে আল্লাহ গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য একটা হলো করনুন আর একটা হলো করউন, দুইটা থেকেই এসেছে কোরআন। কি এসেছে ভাই? তো কোরআনের বাড়ি কোথায়? কোরআন আসছে কোথায় থেকে? বাইতুল ইজ্জায় আসলো, আসছে কই থেকে? লাওহে মাহফুজ। কোথায় থেকে ভাই? লাওহে মাহফুজ জিনিসটা কি? লাওহুন মানে হলো বোর্ড। লাওহুন মানে কি? বোর্ড। ওই যে দেখেন আমাদের একটা বোর্ড আছে, আছে না? এখন ওইখানে যদি আপনি লেখেন, লেখাটা ভাসবে না? আল্লাহর বিশেষ কুদরতে একটা বোর্ড আছে, সোনার বোর্ড। কিসের বোর্ড? মুক্তোর দানা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের সেই বোর্ডে কোরআন খচিত করে বিন্যাস করে রেখেছেন মানুষ তৈরির আগে। সুবহান। কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর সব কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, সব হাফেজ সাহেবরা যদি আর কোরআন মুখস্থ নাও করে, পৃথিবীর মানুষ যদি কোরআনকে ধ্বংস করে দিতে চায়, কোরআন পৃথিবী থেকে ধ্বংস হওয়া তো সম্ভব নয়, তারপরেও কেউ যদি কখনো ধ্বংস করতে চায় ধ্বংস হবে না। লাওহে মাহফুজ, মাহফুজ মানে সংরক্ষিত। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতার মাধ্যমে ওই লাওহকে, ওই বোর্ডকে, কোরআনের যে স্মৃতিফলক আছে ওইটাকে বিশেষভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহান। আর একটা ভারী কথা বলবো, মোটা একদম সূক্ষ্ম কথা। আমাদের এই যে হাত, এই হাত কি আমার অংশ কিনা? হাত আমার অংশ না? নাক আমার অংশ না? কপাল আমার অংশ না? এমন তো না আমার হাত আমি সৃষ্টি করেছি এরকম, আমার নাক আমি সৃষ্টি করেছি এরকম। আমি যে কথা বলি, কথাটা, এই কথাটা কি আমি সৃষ্টি করি নাকি কথাটা আমার অংশ? মাশাআল্লাহ, সবাই এক বাক্যে উত্তর দিয়েছেন। কথাটা আমারই একটা অংশ। কথাটা কি? আমারই একটা অংশ। আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে, তার অস্তিত্ব সত্য, তার অস্তিত্বের কোনো অংশ জমিনে নাই, মানুষের কাছে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনের একটা অংশ মানুষের কাছে আছে। কোরআনটা কার কথা? কার কথা ভাই? কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি না, কোরআন হলো সরাসরি আল্লাহর একটা অংশ। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে মাখলুক বলা যায় না, কোরআনকে সৃষ্টি করা হয় নাই। কোরআন কার কথা? আল্লাহর কথা, মানে আল্লাহর একটা অংশ। কার অংশ? জোরে ডাক দিয়ে বলুন, কার অংশ? সো পৃথিবীতে কেউ যখন কোরআন তেলাওয়াত করে, সেদিন আমাকে জামাল স্যার একটা কথা বলছে, হুজুর আপনারা পড়তেছেন, আপনাদের তো সব হয়, আমরা যারা শুনি আমাদের কি হবে?
বললাম আমরা পড়লে তো আমাদের সুন্নত আদায় হয়, যারা কোরআন শোনে তাদের ওয়াজিব আদায় হয়। সুবহান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন পৃথিবীর সব কাজ বন্ধ, শুধু কোরআন শুনতে হবে। সুবহান। এবং কোরআন শোনা ওয়াজিব। কোরআন শোনা কি ভাই? কোরআন তেলাওয়াত হলে কোরআন শোনা কি? এজন্য শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? তাও আবার নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কোরআন শোনা হয়েছে। এই কোরআন আপনাদের যার যতটুকু তবিল আছে, যার যতটুকু মুখস্থ আছে, ততটুকু অনুসারে কিয়ামতের ময়দানে তাকে মর্যাদা দেয়া হবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পাঠকারীকে বলা হবে ইকরা, কোরআন পড়ো, তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তার তিলের সাথে পড়েছো, আজ কিয়ামতের ময়দানে তুমি ওই তার তিলের সাথে কোরআন পড়ো। আল্লাহর হাবিব সাক্ষ্য দেয়, একজন মানুষ কোরআন পড়তে থাকবে, একটা আয়াত শেষ হবে একতলা উপরে উঠবে, আর একটা আয়াত শেষ হবে আরেক তালা উপরে উঠবে, আরেক তালা শেষ হবে আরেকটা আয়াত শেষ হবে আরেকটা তালা উঠবে। এইভাবে করে 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 আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন আল্লাতী তাকরাউ বিহা, এভাবে কোরআন পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে, অত তালা বিশিষ্ট, অত ফ্লোর বিশিষ্ট একটা বালাখানা বিল্ডিং আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দান করবে। ধরেন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা। কয়তলা ভাই? একতলা উঠলেন। আর রহমানির রহিম, দুইতলা। মালিকি ইয়াউমিদ্দিন, তিনতলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদিকে দল্লিন শেষ হবে, চোখটা খুলে দেখবেন চোখের সামনে 7 তলা বিশিষ্ট একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন হাফেজে কোরআনরা, কোরআনের আয়াত সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। প্রসিদ্ধ মত হলো 6666। এটি যদি সত্য হয় তাহলে একটা একটা করে হাফেজে কোরআন, তাদের বিল্ডিংগুলোর যে তালা থাকবে, ফ্লোর থাকবে, ফ্লোরের সংখ্যা হলো 6666 তালা। সন্তানগুলোকে হাফেজ বানান, আপনার ঘরটা একটা চলন্ত কোরআন হয়ে যাবে। সুবহান। যারা হাফেজ না, প্রসিদ্ধ আলেম, তারা খুব আফসোস করে হাফেজ না হওয়ার কারণে। আপনারা সবাই শাইখুল হাদিস সাহেবের নাম শুনেছেন, পৃথিবীর বাংলাদেশের প্রথম বুখারীর বঙ্গ অনুবাদ। তিনি নিজে হাফেজ না, কিন্তু সমস্ত আলেমদের উস্তাদ। তার এই দুঃখ আত্মযন্ত্রণা থেকে তার পরিবারের মধ্যে সব সদস্যকে হাফেজ বানিয়েছেন। তার পরিবারের হাফেজের সংখ্যা হলো 84 জন। সুবহান। পৃথিবীতে ইন্দোনেশিয়ায় হাফেজ বেশি। ফিলিস্তিনের এক যুবকের সাথে আমার দেখা হয়েছে হোটেলে দোহায়। সেই যুবক দেখি প্যান্ট পরা, টাই পরা, কানে ইয়ারফোন, এবং তার মানে অত বেশি ইসলামিক মাইন্ডের না। তো একসাথে বসে গল্প করতে 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 হঠাৎ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা হাফেজে কোরআনের একটা বৈশিষ্ট্য। ধরেন একটা হাফেজ নামাজ পড়ে না, ঠিকমতো ইসলামিক লাইফ লিড করে না, কিন্তু মনের অজান্তেই গুনগুন গুনগুন করে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এই বিশ্ব ইজতেমায় আমার সাথে আরেকজনের দেখা হয়েছে, জর্ডানের এক ছেলে, নাম হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন? তখন আমি ছোট্ট, আরবি বলার জন্য যাইতাম। তো রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার পর প্রচণ্ড ভিড়, দোকানের মধ্যে যায় না, গিয়ে দোকানের সাথে তারা আরবি বলে, দোকানদার তো আরবি বোঝে না, তো মাদ্রাসার ছাত্র থাকলে তাদেরকে তর্জমা করে দেয়। তো এরকম একটা সাথে দেখা হয়েছে, নাম মোহাম্মদ। তো বলতেছে যে হাল আনতা তাস্তাতি আন তাতাকাল্লাম বিল লুগা আল আরবিয়া,
তুমি কি আরবি দিয়ে কথা বলতে পারো? আমি তো সাথে লাভ দিয়ে খাড়া হয়েছি, আমি আরবি প্র্যাকটিস করার জন্যই গেছি ওই জায়গায়। যখন তাকে বলছি না আনা আস্তাতি আনা তাকাল্লাম বিল লুগা আল আরবি, হ্যাঁ ইয়েস আই ক্যান টক ইন অ্যারাবিক, আমি আরবিতে কথা বলতে পারি। সে তো খুশি, আমার বয়সী সে। তো কথা বলা যখন শুরু হলো, কথা বলতে 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 এখন প্রচণ্ড ভিড় তাবলিগে, এই যে ইস্তেমার ওই পাশের রোডটা কামারপাড়ার ওই দিকের, তো ওইখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে বলতেছে হালাংতা হাফেজ, তুমি কি হাফেজে কোরআন? আমি বললাম নাম আনা হাফেজ। বলতেছে যে হাল আনতা তাস্তাতি' আন তাতলু মিনাল কোরআনিল কারীম, তুমি কি কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাবে? তা আমি বললাম হুনাক জিহাম শাদীদ, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে কাইফা আতলু মিনাল কোরআন, আমি কিভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবো? সে বলতেছে উতলু উতলু মিনাল কোরআনিল কারীম। তো আমি একটু শুনাইলাম, শোনানোর পর সেও আমাকে উল্টা বলতেছে আনা আতলু আল আন মিনাল কোরআনিল কারীম ওয়া আনতা তাসমা মিন্নি, এখন আমি কোরআন পড়ব, তুমি আমার কাছ থেকে কোরআন শুনবে। ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়, হাঁটা যায় না, ওই জায়গাতেও দুইজন হাফেজে কোরআন আল্লাহর কালাম পড়ে। সুবহানাল্লাহ। এইটা হলো হাফেজে কোরআনের বৈশিষ্ট্য। মানে আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলে যদি ডাক্তার হয়, আপনার ছেলে যদি ব্যারিস্টার হয়, লয়ার হয়, যেই প্রফেশনে থাক না কেন। আপনারা তুরস্কের এরদোগানের নাম শুনেছেন না, প্রেসিডেন্ট? সে সলাতুত তারাবি, আমরা যেভাবে তারাবির নামাজ পড়াই খতমে তারাবি, ওইভাবে তারাবির নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। মামুনুল হক সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, উনি কিন্তু বর্তমান সাইনবোর্ড মাদ্রাসায় এতেকাফ করতেছে। উনি অনেক ব্যস্ত মানুষ, তেলাওয়াত করার সময় নেই। তারও একটা ভিডিও দেখলাম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে মানুষকে ধারাবাহিক কোরআনের খতম শোনাইতেছে। সুবহানাল্লাহ। যারা হাফেজ না, ডক্টর জাকির নায়েক হাফেজ না, মিজানুর রহমান আজহারি হাফেজ না, হ্যাঁ এরকম বড় বড় আলেম আছে যারা হাফেজ না, প্রসিদ্ধ, তাদের মনের মধ্যে যে কি আফসোস যে আমি হাফেজ হতে পারি নাই, এই দুঃখটা তাদের সারা জীবন শেষ হবে না। আর একজন মানুষ যখন হাফেজ হয়, তার মানে শরীয়তের টোটাল জিনিসটাই তার হৃদয়ের মধ্যে, এখন জাস্ট ওই জিনিসটা জানা বাকি আছে। তো শুরুতেই আপনি আপনার বাচ্চাকে হাফেজ বানাবেন, পারবেন ইনশাল্লাহ? হাফেজদের উপাধি হলো হামিলুল কোরআন। হাফেজদের উপাধি কি ভাই? মানে কোরআনের ধারক, কোরআনের বাহক। তো যারা হামিলুল কোরআন হবে, তারা কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম জাহান্নাম অবধারিত পিতামাতার জন্য হাফেজে কোরআনরা আল্লাহর কাছে তার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। আগে হাফেজ বানাবেন, হাফেজ বানালে দেখবেন ঘরটা একটা কোরআন হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। তো আজকে আর কথা না বাড়াই, অন্তত পক্ষে এতটুকু আমরা মনে মনে নিয়ত রাখব যে আমরা কোরআন থেকে কোরআনটা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন।